হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে চ্যাং তার লাককে ব্লেম করছিল অ্যান্ড সে বিরক্ত হয়ে গজিনের কাছে চলে আসে অ্যান্ড এখানে সিনিয়রের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতোই। তার আগে গজিন তাকে জিজ্ঞাসা করে সারা অর্গানাইজেশনের ব্যাপারে, যেখানে চ্যাং তাকে বলে বস আপনি তা নিয়ে একদমই চিন্তা করবেন না, কারণ তার লিডার চায়নাতেই আছে, আজ নয়তো কাল আমরা তাকে ধরেই ফেলবো। তখনই গজিনের কাছে ওয়াওয়ের কল আসে, যে তাকে জানায় আঙ্কেল আপনার চিন্তায় তো মমের ওজনও কমে গিয়েছে, তাই আপনি তাড়াতাড়ি করে ফিরে আসুন। অ্যান্ড এখানে চ্যাংকে দেখে মনে হচ্ছিল সে গজিনের কলে একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, তাই গজিন তাকে বলে আমার মনে হয় আমার থেকে বেশি তুমি বাসায় ফেরার জন্য উতলা হয়ে উঠেছ, তাই এক কাজ করো তাড়াতাড়ি করে আমাদের টিকিট বুক করো। যখন কি চ্যাং তো কয়েকদিন থাইল্যান্ডেই থাকতে চাইছিল যাতে সে তার জন্য একটি সুন্দরী মাইয়া খুঁজতে পারে, বাট তার প্ল্যানে তো গজিন জল ঢেলে দিয়েছিল। তারপর তারা চায়নাতে ফিরে আসে অ্যান্ড সেখানে ফেরার পরই গজন ফার্স্ট যায় নিয়ানের সাথে দেখা করার জন্য, বাট সে বাসায় গিয়ে অনেকবারই ডোর নক করে কিন্তু ভেতর থেকে কেউই ডোর ওপেন করে না, আর যার কারণে গজিন তো অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। অ্যান্ড সে এখানে বলছিল দেখো এতদিন পর আমি থাইল্যান্ড থেকে চায়নাতে ফিরেছি শুধুমাত্র রিজেক্ট হওয়ার জন্য, আর এইসব দেখে চ্যাংয়ের তো অনেক বেশি মজা লাগছিল। অজা দেখে গজিনের তো অনেক বেশি রাগ হয় অ্যান্ড বলে ভাই তোর থোবড়া তো ভালো নয়, তো একটু ভালো মতো কথা তো বলতে পারিস। চ্যাং ভালো করে জানতো যে গজিন অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছে, বাট তাও সে তাকে আরো বেশি বিরক্ত করার জন্য সে বলে বস আপনি তো জানেন আপনাকে আমি কত হেল্প করেছি মিস নিয়ানকে পড়ানোর জন্য, ইভেন তো আমি অনেকবারই নিয়ে যে আপনার বেবিদের খেয়াল রেখেছি শুধুমাত্র এই জন্য যাতে আপনি মিস নিয়ানের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারেন, বাট মিস নিয়ান তো আপনাকে একটু ভাবই দেয় না। তখনই নিয়ানের বেবিরা বাইরে এসে বলে আঙ্কেল মম তোমাকে বাসার ভেতরে আসতে মানা করেছে, কারণ মম তোমার উপর অনেক বেশি রেগে আছে, এই কারণ তুমি মমকে গুড বাই না বলেই চলে গিয়েছিলে, মনে হচ্ছে মম এবার তোমার সাথে ব্রেকআপ করতে চায়। যা শুনে গজিন বাসার ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, বাট বেবিরা তো তার মুখের ওপরেই ডোর বন্ধ করে দেয়। যখন কি এইসব দেখে চ্যাংয়ের তো অনেক বেশি মজা লাগছিল, বাট তখনই তার ফেসের রং উড়ে যায়, কারণ সারা অর্গানাইজেশনের লিডারের লোকেশন তাদের শহরেই পেয়ে গিয়েছিল। আর এটা গজিন দেখার পর বলে তাড়াতাড়ি করে আমাদেরকে পুলিশের সাহায্য নিতে হবে, তারাই তাকে খুঁজে বের করবে। এরপর আমাদেরকে নাইট সিন দেখানো হয় যেখানে নিয়ার ম্যাগাজিনে বিজি ছিল, তখনই সেখানে গজিন পৌঁছে যায় আর যাকে দেখে নিয়ার অনেক রেগে বলে তুমি বাসার ভেতরে এলে কি করে, আমি বেবিদেরকে বলেছিলাম যাতে তোমাকে বাসার ভেতরে আসতে না দেয়। গজিন বলে আরে বেবিরা তো আমার সাইডে, তাই তারা আমার জন্য ডোর ওপেন করে দিয়েছে। এরপর সেই নিয়ানের ক্লোজ যাওয়ার চেষ্টা করছিল, বাট নিয়ান তো তারপর এত বেশি রেগেছিল সে তার সাথে না কোনো কথা বলতে চাইছিল না তার কোনো কথা শুনতে চাইছিল। আর তখনই তার নজর যায় লু শাওয়ের দেওয়া আমব্রেলার ওপর অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে এই আমব্রেলাটি কোথায় ছিল, কারণ এটা দিয়ে লেগে থাকা ক্রিস্টাল অনেক বেশি এক্সপেন্সিভ। নিয়ান বলে আরে এটা তো আমাকে এক হ্যান্ডসাম ছেলে দিয়েছে। যা শুনে গজিন জিজ্ঞাসা করে ওকে, বাট ওই হ্যান্ডসাম ছেলেটি কে সেটাকে আমি জানতে পারি। নিয়ান বলে এবার আমি তার কত প্রশংসা করব, কারণ তাকে এত সুন্দর দেখতে যে তার সামনে বলিউডের হিরোরাও ফেল হয়ে যাবে অ্যান্ড তার হাইট তার পার্সোনালিটিকে আরো স্ট্যান্ডার্ড করে তোলে। আমার অ্যাকর্ডিং তোমার হাইট তো তার কমর পর্যন্তই হবে। যা শুনে তো বেচারা গজিন চিন্তায় পড়ে যায়, বাট এখানে নিয়ান ওই আমব্রেলা নিয়েই তাকে বাইরের রাস্তা দেখিয়ে দেয় আর গজিনও এত রেগে গিয়েছিল যে সে সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পর নিয়ান বলে আমাকে না বলেই তুমি চলে গিয়েছিলে, তাই কয়েকদিন তো আমি তোমাকে এভাবেই পানিশ করব। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে আমরা ওয়াও আর জিং এই ব্যাপারেই কথা বলছিল যে কি এমন করলে মমের মুড আবারও ঠিক হয়ে যাবে অ্যান্ড তিনি আঙ্কেলের সাথে আবারও আগের মতো বিহেভ করবে। তখন সেখানে মিস মলি চলে আসে অ্যান্ড তাদের দুজনকে দেখে তার অনেক বেশি আদর করতে ইচ্ছে হচ্ছিল, বাট জিং তখনই তার দিকে তাকায় তাই সে পাশেই লুকিয়ে পড়ে। বাট জিং এখানে তার দিকে বন্দুক তাকিয়ে বলে কে আছো বাইরে আসো, আর তাই মলিকে বাইরে আসতে হয়। আর তাকে দেখে জিং বলে আরে এটা তো আমাদের বিউটিফুল গ্র্যান্ডমা অ্যান্ড তাকে এখানে ফিগিতে বসতে বলে, যা বেবিদের একটি কিউট চেয়ার ছিল, তাই মলিও সেখানে বসে যায় অ্যান্ড তাদেরকে বলে মাই লিটল চাইল্ড আমি তোমাদের সাথে কিছু দরকারি কথা বলতে এসেছি। বাট তার কথা না শুনেই জিং বলে যে গ্র্যান্ডমা আপনি যদি 10 মিলিয়নও দেন তবু আমি মমকে কখনোই বলবো না যে আঙ্কেল গজিনের থেকে দূরে যেতে। বাট ওয়াও বলে গ্র্যান্ডমা আপনি যদি এই প্রাইসটি একটু বাড়িয়ে 10 মিলিয়ন করে দেন তাহলে এই ব্যাপারে আমরা ভাবতে পারি। তখন জিং তাকে বলে আরে এত কম দাম কেন বলছো, ড্যাডের প্রাইস তো 10 মিলিয়নের থেকেও বেশি হবে। তখনই মলি তাদেরকে আটকে বলে লিটল চাইল্ড আমি তোমাদের কাছে কিছু জানতে এসেছিলাম, তোমরা কি সত্যি আমার ছেলেকে তোমাদের ড্যাড বানাতে চাও। যা শুনে ওয়াও অ্যান্ড জিং অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড বলে গ্র্যান্ডমা আমরা তো ভেবেছিলাম আপনি এখানে এসেছেন ড্যাড আর মমকে আলাদা করতে। মলি বলে যে আরে এমনটা কেন হতে যাবে, আমি এতটা ওল্ড
ফাশনেবল নয়। ইনফ্যাক্ট আমার তো তোমাদের মমকে অনেক বেশি ভালো লাগে, বাট আমার মনে হয় তোমার মম আমার ছেলেকে তেমন লাইক করে না। তাই আমরা যদি একসাথে মিলে কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি তারা এক হয়ে যাবে। সেই জন্য এখানে বেবিরাও তার এই প্ল্যানে রাজি হয়ে যায় অ্যান্ড গ্র্যান্ডমার সাথে হাত মেলায়। নেক্সট সিনে আমরা চ্যাংকে দেখি তাকে ছুটির দিনেও গজিন কাজের জন্য ডেকে নিয়েছিল, কারণ নিয়ানকে ছাড়া তার অনেক বেশি বোর লাগছিল। চ্যাং বলে যে বস, এটা ঠিক নয়, ছুটির দিনও আপনি আমাকে এভাবে কাজের জন্য ডাকতে পারেন না। আমি সারা সপ্তাহ আপনার মুখ দেখে দেখেই বোর হয়ে যায় অ্যান্ড এখন আমাকে ছুটির দিনেও আপনার মুখ দেখতে হবে। ওয়েল, এসব কথা ছাড়ুন, এবার কাজের কথা বলুন। আপনি আমাকে এটা বলুন যে মিস নিয়ান কি আপনাকে মাফ করে দিয়েছে? গজিন বলে যে মাফ করে তো দূরের কথা, সে আমার সাথে কথাও বলছে না। চ্যাং বলে ওকে বস, তো আপনি আর একটা কোশ্চেনের আনসার দিন আমাকে, যে আপনি নিয়ানকে কেন লাইক করেন? কারণ সে আপনার এক্স গার্লফ্রেন্ড জিঙ্গুইনের মতো দেখতে, নাকি সে নিয়ান বলে? গজিন বলে আরে ইয়ার তুমি এসব কেমন কথা বলছো? আমি নিয়ানকে পছন্দ করি কারণ সে নিয়ান। আর যা শুনে তো চ্যাংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায় অ্যান্ড সে টেবিলে হাত মেরে বলেছে তাহলে এটা গিয়ে আপনি মিস নিয়ানকে বলুন না, ফালতু ফালতু আমার ছুটির দিনগুলো নষ্ট করে দিলেন। আর তখন সেখানে মলি চলে আসে অ্যান্ড সে গজিনকে ফুললি ইগনোর করে চ্যাংয়ের সাথে কথা বলে যাচ্ছিল। সেখানে তাকে দুটি ফটো দেখিয়ে যাচ্ছিল, যেখানে একটা ছিল জিং অ্যান্ড একটি গজিনের ছোটবেলাকার ফটো। দুটো ফটো একদমই এক ছিল। এখানে মলি বলে তুমি মানো আর নাই মানো, জিং তোমার বেবি অ্যান্ড আমি এটাও খোঁজ নিয়ে দেখেছি যে নিয়ানি সেই মেয়ে যার সাথে তুমি 7 বছর আগে রিলেশনশিপে ছিলে, তাই এখন আমি তোমাদের দুজনকে ইউনাইটেড করার প্ল্যানিং করবো। এরপর সে গজিনকে বলে এতদিন ধরে তুমি নিয়ানের সাথে দেখা করে আসছো, বাট আজ পর্যন্ত তুমি তাকে প্রপোজ করলে না। সত্যি বলতে তুমি 1 নম্বরের গাধা। আমাদের এত প্রপার্টি আছে, বাট আজ পর্যন্ত তার কোনো উত্তরাধিকারী হয়নি। আর সে এখানে তার নাটক শুরু করে দেয়। এখানে চ্যাং বলে ম্যাডাম আপনি একটু বেশি চিন্তা করছেন। হ্যাঁ এটা ঠিক যে বস এখনো মিস নিয়ানকে প্রপোজ করেনি, বাট এটাও খুব তাড়াতাড়ি তিনি করবেন। কি মলির তো তাড়াতাড়ি করে রেজাল্ট চাই। যা শুনে গজিন বোঝায় যে বেবি দিয়ে থাকার পর সে এইসব কিছু বলতে পারবে না। যা শুনে মিস মলি বলে কোনো ব্যাপার নয়, চ্যাং আছে তো সে বেবিকে সামলে নেবে। যা শুনে তো চ্যাং আবারও ভয় পেয়ে যায়, কারণ সে আবারও একবার নারী হতে চলেছে। এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। টাটা।